বন্ধুরা কাকি আজকে নতুন একটা জিনিস রান্না করছে, তাই আমাকে ডাকলো, চলো তোমাদের সাথে শেয়ার করবো। কাকি ওই যে দেখো কাকি রেডি হয়ে যাচ্ছে, অনেকক্ষণ আগে রেখেছিল, চলে এসছি। এটা হলো চুনো মাছ, তাই তো? চুনো মাছটাকে কি দিয়ে মেখেছ? নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা তেল সবকিছু দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে মেখে এই যে কুমড়ো পাতাগুলোকে একটু নুন মাখিয়ে ধুয়ে, বেশ পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে তারপরে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তারপরে বেশ একটু নরম হয়ে গেছে পাতাগুলো, তারপরে জলটা একটু চিপড়ে এই যে এরকম করে ভেতরে মাছটা দিয়ে এরকম ভাজ করতে হবে। এটাকে ভাজ করে। রেসিপিটার নাম কি গাইকে? কুমড়ো পাতার পাতুরি ছিঁড়ে গেছে পাতাটা। আচ্ছা, তারপর আর একটা পাতা, এই যে আরেকটা পাতার মধ্যে করছে, দিয়ে দিই সব। হ্যাঁ দিয়ে দাও। ভাজ ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে বেশ অনেক ধিমি আছে, হালকা হালকা করে করতে হবে। সব অনেকগুলো একবারে হয়ে যাবে। ফ্রাইং প্যান দিয়েছে, ফ্রাইং প্যানের মধ্যে তেল দেবা, তাই তো? খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে, তাই তো? আচ্ছা, ফ্রাইং প্যান তো অত ভালো, সুবিধা, তাড়াতাড়ি হবে, বলো? লাগবে না, অল্প তেলে বেশ আস্তে আস্তে করে হবে। হ্যাঁ, এটা বেটে এটা শুদ্ধ দিয়ে দেবে, এই যে দিয়ে দিল, খুলে গেছে। হ্যাঁ, উল্টে দাও, তাহলে হবে। হ্যাঁ, দেখো আবার তেল না খেতে নেওয়া যায়, একবারে সব কটা দিয়ে আস্তে আস্তে করে। হ্যাঁ, সব কটা পাতা এভাবে দেবে, এই যে এটা সব কটা পাতা দিয়েছে, এবার এটাকে আস্তে আস্তে ঢেকে দেবে, তাই তো? এবার আস্তে আস্তে এটা আস্তে অনেকক্ষণ ধরে হবে, স্টিমে আজে এখন হবে, এটা এখন স্টিমে আজে হবে, হওয়ার পর তারপরে কমপ্লিট তো? হ্যাঁ, আবার একবার উল্টে দেবো। হ্যাঁ, একবার উল্টে দেবে, উল্টে দিলে হয়ে যাবে। দারুণ কিন্তু রেসিপিটা।